আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে পুনরায় স্বাগতম আপনাকে। আগের ভিডিওতে কিছু সাউন্ড ইস্যু ছিল, আশা করি ওটা সলভ হয়ে গেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচএসসি ইংলিশ ফর টুডে বইয়ের আহ, একটি কবিতা। সেটা হচ্ছে অল্ড লাং সাইন। এটা আসলে কবিতা না, এটা হলো একটা স্কটিশ লোকসঙ্গীত, মানে এটা হচ্ছে বইয়ের ফোক সং অংশ থেকে এসেছে। তো একটা লোকসঙ্গীত যেটা হলো স্কটিশ ভাষায় লেখা ওল্ড ল্যাং সাইন। এটার অর্থ হচ্ছে, এটার ইংরেজি অর্থ দাঁড়ায় ওল্ড লং সিনস, অর্থাৎ পুরোনো দিনের কথা। এটা আমি একটু মার্ক করে দিচ্ছি। আমি খুব দ্রুত মেইন গানটিতে চলে যাব, কিন্তু আমাদের এখানে গানের একটা মর্ম আছে, বা এটা এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারবো। তো এই সারমর্মটুকু যদি আমরা একটু জেনে যাই এবং কিছু শব্দ আছে এগুলোর অর্থ যদি আমরা জেনে যাই, তাহলে হয়তোবা এই কবিতাটি অনেক ভালোভাবে আমরা বুঝতে পারবো। সরি, বারবার কবিতা বলে ফেলছি, এটা আসলে যেহেতু লোকসঙ্গীত, আর আমরা জানি যে লোকসঙ্গীত আসলে খুব বেশি গতানুগতিক ধারার সঙ্গীতের নিয়ম মেনে তৈরি হয় না, এটা প্রান্তিক পর্যায়ের মানুষের থেকে মুখে মুখে ছড়িয়ে পড়ে। তো গানটির মর্ম হচ্ছে যে পুরনো বন্ধু এবং পরিচিত জনদের ভুলে যাওয়া উচিত নয়। অর্থাৎ আমাদের সাথে, অনেকের সাথেই পুরনো, দেখা যায় এক সময় তো অনেক ভালো বন্ধু, কিন্তু এখন তাদের সাথে যোগাযোগ নিয়ে আমরা আসলে ভুলে যাই যে আসলে কতটা একাত্মতা ছিল একটা সময়। আহ, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অতীতের স্মৃতিগুলো গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, যদিও সময় এবং দূরত্ব আমাদের আলাদা করেছে, ভালোবাসা ও বন্ধুত্ব সবসময় টিকে থাকে। একসঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্মরণ রেখে আমরা মধুরতা ও সদয়তার প্রতি সম্মান দেখাই। নতুন শুরুতে পুরোনো দিনের বন্ধুত্ব ও ভালোবাসার স্মৃতি নিয়ে এগিয়ে যাওয়া। তো এই বিষয়গুলো হচ্ছে আজকের, এটাকে এটাতে mark করি। হ্যাঁ, আজকে আমরা যে গানটি দেখব, গানটির হচ্ছে সারমর্ম। তো আমি কিছু শব্দ নোট ডাউন করেছি, এগুলো আমরা আগে থেকে একটু জেনে গেলে হয়তোবা এটা আমাদের কাছে একটু সহজ মনে হবে। তো আমি খুবই ছোট একটা অ্যানাউন্সমেন্ট করি। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমি যেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নিয়ে এসেছি, এটার একটা পিডিএফ কপি আমি আপনার সাথে শেয়ার করতে পারি যদি কমেন্ট সেকশনে আপনি আপনার ইমেইল আইডিটা কমেন্ট করেন। তাহলে আমি আমার আপনার ইমেইলে এই কপিটা পাঠিয়ে দিব। তো চলুন আর দেরি না করে শুরু করি। চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন, বাট আপনি যদি আপনার ইমেইলটা কমেন্ট করেন তাহলে হয়তোবা এটা পেলে, মানে সফট কপিটা পেলে আপনার উপকার হতো। তো এই যে অল্ড, এটার উচ্চারণ হবে অল্ড, যেটার অর্থ হলো পুরাতন। ল্যাং অর্থ দীর্ঘ বা পুরনো, এবং সাইন অর্থ সময় বা কালের আগে, মানে নির্দিষ্ট সময়ের আগে, সিন্স দেন যেটা বলা হচ্ছে। অ্যাকুয়েন্টেন্স, এটার অর্থ হলো পরিচিত জন বা সুপরিচিত বলতে পারেন। কাইন্ডনেস, আমরা জানি যে কাইন্ডনেস অর্থ হচ্ছে সদয় বা সদয়তা। তো আমরা কাদের প্রতি সদয় হই? আমরা আসলে তাদের প্রতি সদয় হই যারা আমাদের বন্ধু বা যাদের জন্য আমাদের একটা সফট কর্নার আছে। তো এজন্যই বলা হয় যে কাইন্ডনেসের অপর নাম ফ্রেন্ডশিপ। এজন্যই, আর যেহেতু এটা একটা গান, আপনার গতানুগতিক, আপনি যতই ভালো ইংরেজি হচ্ছে দেখে দেখে পড়তে পারেন, কিন্তু কবিতা গান এগুলোর ভাষাটা একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তো এজন্য এই শব্দগুলো স্পেশালি আমাদের একটু দেখে যেতে হয়। তারপর আছে পাইন্ট। পাইন্ট অর্থ হচ্ছে 1 কাপ পরিমাপ, অর্থাৎ মোটামুটি আধা লিটার বলা যায়। এটা প্রসঙ্গ আসবে, আমি এই জন্য একটু এক্সপ্লেন করে নিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে রিলেট করতে পারেন। স্লোপস, স্লোপ অর্থ হচ্ছে ঢাল। তো এখানে আপনার এই গানটিতে স্লোপস ব্যবহৃত হয়েছে ঢালু জমি হিসাবে। ডেইজি, তো ডেইজি হচ্ছে এক ধরনের ফুল, যেটা আসলে আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে আমরা আসলে তেমন ভাবে দেখতে পাই না। তো যাই হোক, এতটুকু জেনে রাখেন। উইরি, উইরি হচ্ছে ক্লান্তিকর বা ক্লান্ত। এটা একটা নর্মালি অ্যাডজেক্টিভ, তো ক্লান্তিকর আর কি। প্যাডেলড, প্যাডেলড হচ্ছে পা বা বৈঠা দিয়ে পানি চলা। বাট এই গানের মধ্যে
কনসেপ্টটা এরকম হবে যে ধরেন যে নদীর পাড়ে বসে পানির মধ্যে পা ডুবিয়ে পা দোলানো এরকম। ডাইন ডাইন হচ্ছে রাতের খাবার এবং ড্রাফট হচ্ছে পানীয় বা এক চুমুক বা গ্লাস, এগুলো হচ্ছে আসলে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়। তো মূল গানে আসার সময় হয়ে গেছে। তো আমরা একটু আগে যে উচ্চারণ দেখেছিলাম যে এটার উচ্চারণ হবে অল্ড। ওকে, পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ল্যাং এবং তারপরে সাইন। তাহলে এটা হবে সরি অল্ড ল্যাং সাইন বাই রবার্ট বার্নস, অর্থাৎ রবার্ট বার্ন রচিত অল্ড ল্যাং সাইন বেসড অন ফোক সং ফ্রম স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডের একটি লোকসঙ্গীতের উপর ভিত্তি করে এটা হয়তো ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। প্রথম লাইনে চলে আসি, আর একটু বলে নেই এটা যেহেতু একটা গান বা লোকসঙ্গীত, গানে কিন্তু দেখি যে একটা লাইন দিয়ে যদি শুরু হয় দুই নাম্বার না 3 নাম্বার লাইনে সেটা আবার ফিরে আসে। তো এরকমটা এখানেও হবে, যেহেতু কবিতা না একটা গান, তো আমরা গান হিসাব করেই পড়া শুরু করি, দেখা যাক কত দূর গিয়ে আটকায়। এখানে বলা হয়েছে শুড ওল্ড অ্যাকোয়েন্টেন্স বি ফরগট, মানে পুরনো পরিচিত জন কি ভুলে যেতে হবে, অর্থাৎ আমাদের যারা পুরনো পরিচিত ছিল তাদের কি আমরা ভুলে যাব। অ্যান্ড নেভার ব্রট টু মাইন্ড, আর কখনো কি তাদের কথা মনে রাখতে হবে না, অর্থাৎ আমাদের যারা পুরনো পরিচিত ছিল তাদেরকে আমরা আসলেও ভুলে যাব, তাদের কথা কি আর কখনো মনে করব না। আবারও প্রথম লাইনটা এসেছে যে শুড ওল্ড অ্যাকোয়েন্টেন্স বি ফরগট, পুরনো পরিচিত জন কি ভুলে যেতে হবে। অ্যান্ড ওল্ড ল্যাং সাইন, এবং সেই পুরনো দিনের কথা। তারপরে আসে হচ্ছে কোরাস, মানে এখানে দুইটা আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি গাবে এবং তারপর তার সঙ্গীতের যে পুরো দলটা আছে সেটা গাবে। তো এখানে যেহেতু কোরাস লেখা আছে, কোরাস হচ্ছে সঙ্গীতের বা শিল্পীদের একটা দল, তো এখানে পুরো কোরাস গেয়ে উঠবে। ফর ওল্ড ল্যাং সাইন মাই ডিয়ার, অর্থাৎ সেই পুরনো দিনের জন্য আমার বন্ধু। ফর ওল্ড ল্যাং সাইন, সেই পুরনো দিনের জন্য। উই উইল টেক আ কাপ অফ কাইন্ডনেস ইয়েট, এখানে ইয়েট অর্থ হচ্ছে আবারও বা এখন। ঠিক আছে, আমি একটু বাংলাটা লিখে দিলে বোধহয় ভালো হয়। তো এটার অর্থ হলো ইয়েট, এইটার অর্থ হলো এখন। আচ্ছা, লেখা হয়তো বা খুব বেশি বোঝা যাবে না। ওকে, ইয়েট অর্থ হচ্ছে এখনো। তার মানে উই উইল টেক আ কাপ অফ কাইন্ডনেস ইয়েট, অর্থাৎ আমরা বন্ধুত্বের এক কাপ পান করব। এটার মানে হচ্ছে যে আমরা যেহেতু পূর্ব পরিচিত, আমরা একসাথে বন্ধু হিসাবে আছি, তো আমাদের মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা পুরোনো দিনের স্মৃতিতে আমরা এক কাপ করে পানীয় পান করব। এটা যেহেতু একটা স্কটিশ গান, তাদের ক্ষেত্রে মানে মদ জিনিসটা হচ্ছে অনেকটা সহজলভ্য, তো এখানে তারা মদকে বোঝাতে পারে। আবার আমাদের উপমহাদেশে এটা আসলে অতটাও সহজলভ্য না, আমরা ধরে নিই যে কোনো একটা পানীয় তারা পান করবে বন্ধুত্বের নামে। ফর ওল্ড ল্যাং সাইন, সেই পুরোনো দিনের জন্য। আচ্ছা, কথাগুলো যদি একটু বেখাপ্পা লাগে বা মনে হচ্ছে যে এক লাইনের সাথে আরেক লাইন মিল পাচ্ছেন না, তাহলে আমি আপাতত কনসেপ্টটা বুঝিয়ে যাই, পরবর্তীতে সবগুলো একসাথে আবার পড়বো যাতে আপনি রিলেট করতে পারেন। অ্যান্ড শিওরলি ইউ উইল বাই ইউর পাইন্ট কাপ, আমরা ওই যে আগে পড়েছিলাম যে পাইন্ট মানে হচ্ছে এক কাপ পরিমাণ, তো এখানে বলা হচ্ছে তুমি নিশ্চয়ই তোমার এক কাপ কিনবে, অর্থাৎ তুমি যে এক কাপে খাবে, তুমি তোমার এক কাপ কিনবে পানীয় আর কি। অ্যান্ড শিওরলি আই উইল বাই মাইন, আর আমি নিশ্চয়ই আমারটা কিনবো। অ্যান্ড উই উইল টেক আ কাপ অফ কাইন্ডনেস ইয়েট, আমরা এখনো বন্ধুত্বের এক কাপ পান করব। ফর ওল্ড ল্যাং সাইন, সেই পুরোনো দিনের জন্য। অর্থাৎ বলা হলো যে এই যে এতদিন পরে আমরা যে হচ্ছে আমাদের বন্ধুত্বের নামে যে পানীয় পান করব, তুমি তোমার এক কাপ কিনবে, আমি আমারটা কিনবো, এবং আমরা সেই বন্ধুত্বের এক কাপ পান করব সেই পুরোনো দিনের জন্য।
উই টু হ্যাভ রান অ্যাবাউট দ্য স্লোপ, আমরা দুজন পাহাড়ের ঢাল বেয়ে দৌড়েছি। অ্যান্ড পিকড, তুলেছি, পিক অর্থ তোলা। দ্য ডেইজিজ ফাইন, আমরা সুন্দর সুন্দর ডেইজি ফুল তুলেছি। বাট উই হ্যাভ ওয়ান্ডার্ড ম্যানি ওয়েরি ফুট, উইরি, তো কিন্তু আমরা অনেক ক্লান্ত পথ পেরিয়ে ঘুরে বেরিয়েছি। সিন্স অল্ড ল্যাং সাইন, সেই পুরোনো দিনের পর থেকে। উই টু হ্যাভ প্যারেলড ইন দ্য স্ট্রিম, আমরা জানি যে স্ট্রিম বলতে বোঝায় ছোট নদী বা খাল। তো এখানে আমরা দুজন নদীর জলে পা ভিজিয়েছি। ফ্রম মর্নিং সান টিল ডাইন, সকাল থেকে রাতের খাবার পর্যন্ত। বাট সিজ বিটুইন আস ব্রড হ্যাভ রোয়ার্ড, এখানে আমরা জানি যে রোয়ার মানে গর্জন করা, এটা সিংহের সাথে খুব বেশি যায়। তো বলছে যে কিন্তু আমাদের মাঝে এখন বিশাল সমুদ্র গর্জন করে, এটা কিন্তু একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে বা উপমা অর্থে, যে আমাদের মাঝে এখন বিশাল সমুদ্র গর্জন করে, আমাদের মাঝে হয়তোবা খুব বেশি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সিন্স অল ল্যাং সাইন, সেই পুরোনো দিনের পর থেকে। অ্যান্ড দেয়ার ইজ এ হ্যান্ড মাই ট্রাস্টি ফ্রেন্ড, এবং এই রইল আমার বিশ্বস্ত বন্ধুর প্রতি বন্ধুত্বের হাত, অর্থাৎ আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম যে হে আমার বিশ্বস্ত বন্ধু, এই রইল আমার হাত। অ্যান্ড গিভ মি আ হ্যান্ড অ দাইন, অর্থাৎ সরি দাইন না, এটা হবে থাইন। আর তুমি আমাকে তোমার হাত দাও, এটা কবিতার ভাষায় খুব বেশি প্রচলিত। থাইন মানে তোমার, আর এখানে অফ, এটার ইংরেজি হবে অফ, হ্যান্ড অফ ইয়োর, মানে তোমার হাত দাও। তো এখানে এটার উচ্চারণ যদি স্কটিশে এইভাবে করতে যায় তাহলে উচ্চারণ করতে হবে অ, আর এটা হলো থাইন। আর তুমি আমাকে তোমার হাত দাও। অ্যান্ড উই উইল টেক আ রাইট গুড উইল ড্রাফট, আর আমরা আনন্দ ও সদিচ্ছার পান করব। ফর ওল্ড ল্যাং সাইন, সেই পুরোনো দিনের জন্য। আচ্ছা, বিষয়টা একটু এলোমেলো থাকতে পারে, কিন্তু আমি যদি এখন শুধু বাংলাটা করে দিই হয়তো বা বিষয়টা একটু রিলেটেবল হবে। তো আমি আবারও বলছি যে এই কপিটা যদি পেতে চান তাহলে আপনার ইমেইল আইডিটা এই ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি যাচ্ছি। এখানে বলা হচ্ছিল যে পুরোনো দিনের পরিচিত জনকে কি ভুলে যেতে হবে এবং আর কখনো কি তাদের কথা মনে রাখতে হবে না। আবারও, পুরনো পরিচিত জন কি ভুলে যেতে হবে এবং সেই পুরনো দিনের কথা, সেই পুরনো দিনের জন্য আমার বন্ধু, সেই পুরনো দিনের জন্য আমরা এখনো বন্ধুত্বের এক কাপ পান করব, সেই পুরনো দিনের জন্য। এটা একটু স্মৃতিচারণমূলক হচ্ছে যে আমরা আমাদের পুরনো দিনের সময়টা অনেক ভালো ছিল, সেটা আমি এখনো মনে করি। সেই পুরনো দিনের স্মৃতিচারণ করে আমরা একসাথে পানীয় পান করব। তুমি নিশ্চয়ই তোমার এক কাপ কিনবে আর আমি আমারটা কিনবো, আমরা এখনো বন্ধুত্বের এক কাপ পান করব, সেই পুরনো দিনের জন্য। আমরা দুজন পাহাড়ের ঢাল বেয়ে দৌড়েছি আর সুন্দর ডেইজি ফুল তুলেছি, কিন্তু আমরা অনেক ক্লান্ত পথ পেরিয়ে ঘুরে বেরিয়েছি সেই পুরনো দিনের পর থেকে। হয়তোবা যোগাযোগে একটা গ্যাপ হয়ে গেছে, একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, সেটাই বলা হচ্ছে। আমরা দুজন নদীর জলে পা ভিজিয়েছি সকাল থেকে রাতের খাবার পর্যন্ত, কিন্তু আমাদের মাঝে এখন বিশাল সমুদ্র গর্জন করে। দূরত্বের বিষয়টা বোঝানো হচ্ছে সেই পুরোনো দিনের পর থেকে। এবং এটা কিন্তু একটা সমাপ্তির বিষয়, এখন সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে যে আগে যা হয়েছে দূরত্ব হয়ে গেছে, এই রইল আমার বিশ্বস্ত বন্ধুর প্রতি আমার বন্ধুত্বের হাত, আর তুমি আমাকে তোমার হাতটি বাড়িয়ে দাও, আর আমরা আনন্দ ও সদিচ্ছার পান করব সেই পুরোনো দিনের জন্য। কতটুকু ক্লিয়ার করতে পারলাম আসলে জানি না, তো আমি আমার মতো চেষ্টা করলাম। তো শেষ পর্যন্ত যদি দেখে থাকেন ধন্যবাদ, এটা একটা নতুন চ্যানেল,
আপনাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। আপনি যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো বা আমার জন্য একটু উপকার হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনার জন্য শুভকামনা। আর এটা একটা পিডিএফ কপি আমি পাঠিয়ে দিতে পারি যদি আপনার ইমেইলটা আপনি কমেন্ট করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।